মুসলমানদের নামে মিথ্যা প্রচার করে ফেঁসে গেল বিজেপির দালাল এই সোহিনী রায়। এই বিজেপির দালাল সোহিনী রায় বিজেপি পার্টি এবং শুভেন্দুর কাছ থেকে টাকা খেয়ে মুসলমানদের নামে মিথ্যা প্রচার করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। কিন্তু সাহসী সাংবাদিক অনিন্দ্য চৌধুরী এই বিজেপির দালাল সোহিনী রায় এবং শুভেন্দু অধিকারীর পুরোপুরি কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে এই ভিডিওতে। আর এই ভিডিওতে যেই কেলেঙ্কারি ফাঁস করেছে তাতে শুভেন্দু এবং এই বিজেপির দালাল সোহিনী রায় দুজনেই কঠিন বিপদে পড়ে গেল। তো চলুন সাহসী সাংবাদিক অনিন্দ্য চৌধুরীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে এই ভিডিও ফাঁস হওয়ার পর এই বিজেপির দালাল হিন্দু মুসলমানের দাঙ্গাকারী এই মহিলা কত বড় বিপদে পড়েছে এবং শুভেন্দু অধিকারীর কত বড় সর্বনাশ হয়েছে। জাল নথি দিয়ে বার করা সোহিনী রায়ের জাল বার্থ সার্টিফিকেট। শুভেন্দু অধিকারী যেই সার্টিফিকেটের ভিত্তিতে সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে দিয়ে মিথ্যা বয়ান দেওয়াচ্ছে। ভোটার আই কার্ড জালি, আধার কার্ড জালি, প্যান নম্বর দেওয়া আছে জালি। এই ভোটার কার্ড, এই আধার কার্ড, এই প্যান নম্বর কার? সোহিনী রায়। শুভেন্দু অধিকারীর কাছে ভারতীয় নাগরিকত্ব পেতে ভারতীয় জনতা পার্টির সেখানেও বুলি দিয়ে ধর্মীয় উস্কানিমূলক অপপ্রচার চালিয়ে এ দেশের মাটি, এ ভারতের মাটি, এ বাংলার মাটিকে কলুষিত করতে গিয়ে শুভেন্দু অধিকারী শুনছ কদিন আগে তমলুকের বাঘিনী বলে পৃথা অধিকারী নামক একজনকে সাজিয়ে কমিউনাল ভায়োলেন্স ছড়ানোর জন্য রাস্তায় নামালে, দিয়ে তুমি এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করার সমস্ত চক্রান্ত বাস্তবায়িত করার দিবা স্বপ্ন দেখছো। অনিন্দ্য চৌধুরী বেঁচে আছে, ভুলে গেছো? সময় শুভেন্দুরা এনআরসি আর সিএ এর ভয় দেখায় কাদের যেন, কাগজ নেই যাদের। আবার তারাই যদি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য উপযুক্ত যথেষ্ট ওয়েটেজ সহ মিথ্যে বয়ান দেয়, তাহলে তাদেরকেই শুভেন্দুরা মাথায় তুলে রাখে। যখন ময়ূক রঞ্জন বলছে একই বৃন্তে দুটি কুচুম বলে কি একটা বলছিল, আমি ময়ূক রঞ্জনকে মাঝখানে একটু বলেনি, তোমার দুটো কুসুম এত জোরে ঠুকে দেবো সারা জীবন কুঁজো হয়ে হাঁটতে হবে, তুমি চেনো না এখনো আমাকে। অবস্থিত ভোটার কার্ড দেয় কে? শুভেন্দুর বাবা। আমি বলিনি, ওই বলেছে। আমি তো বলেছিলাম চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, ও নিজেই বলেছে ও মোদির বাচ্চা। শুভেন্দুর বাবা দেয়। এই সোহিনী রায়ের ওপর অলরেডি কেন্দ্রীয় সরকার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কলকাতা পুলিশ, কলকাতা হাইকোর্ট সকলের নজর আছে। এটা শুভেন্দুরা জানতো বলেই সোহিনী রায়কে তারা ক্যাশে টাকা দিতে পারেনি, অ্যাকাউন্টে টাকা দিতে পারেনি। এক সেকেন্ডে ধরা পড়ে যাবে। তার কারণ এই মুহূর্তে যখন আমি আপনি কথা বলছি, এই ভারতবর্ষের বুকে যদি একজনও বেআইনি অনুপ্রবেশকারী থেকে থাকে তার নাম সোহিনী রায়। তাই তার অ্যাকাউন্টেও ভারতীয় জনতা পার্টি টাকা দিতে পারেনি। সোহিনী রায়, কলকাতা হাইকোর্টের নির্দেশ আপনার ওপর ছিল, আপনি নেতাজি নগর থানার অন্তর্গত এলাকার বাইরে পা রাখতে পারবেন না, এবং যদি পা রাখতে চান আপনাকে ফিরে যেতে হবে বাংলাদেশে। তার আগে ভারত সরকার আপনার এগেনস্টে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনি চাপ সৃষ্টি করে বিতান বাবুকে বলপূর্বক কাশ্মীর যেতে বাধ্য করেন। আপনি হত্যা করেছেন আমাদের সহনাগরিক বিতান অধিকারীকে। কেন ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন? আপনি কি জানতেন কোনো ঘটনা ঘটতে চলেছে? সোহিনী রায়, কোয়েশ্চেন আপনার উদ্দেশ্যে করছি, প্রশ্নের উত্তর দিন। আপনি কি জানতেন এরকম কোনো ঘটনা ঘটবে? আপনি প্রথমে জি 24 ঘন্টাকে বলেছিলেন কোনো হিন্দু মুসলিমের উল্লেখ হয়নি। ভারতীয় জনতা পার্টির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হলো, তারা আপনাকে ঘিরে দাঁড়ালো, আপনি একটা নাটক মঞ্চস্থ করলেন। হ্যাঁ, এটা বলছি আমি, নাটক করেছেন আপনি। আমি বলছি আপনি নাটক করেছেন। আপনার কাছে এখন আনন্দবাজার অনলাইন থেকে সাংবাদিক গেলে আপনি বলছেন আপনি জবাব দেওয়ার অবস্থায় নেই, আপনি এত মানসিকভাবে ভেঙে পড়েছেন। অথচ আপনি 96 ঘন্টা পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন, কিন্তু আপনি 6 ঘন্টার মাথায় টাকা তোলার জন্য আপনি পোস্ট করতে পেরেছেন। আপনি 30 ঘন্টার মাথায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দাঁড়িয়ে আপনার জার ভাসুরের প্রাণনাশের চেষ্টার কথা বলতে পেরেছেন।